ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে নবাগত শিক্ষকদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর কিছুক্ষণ মুহূর্তের পরে, আর কয়েক মুহূর্ত পরেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্কুলটি পেতে চলেছেন। সেই সাথে আপনাদের যে স্বপ্ন, আপনাদের পরিবার যে স্বপ্ন, আপনাদের যে নিরাপত্তার যে প্রশ্ন, আপনাদের বেকারত্ব ঘোচানোর যে প্রশ্ন, সবগুলো কিন্তু সমাধান কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ জীবনের সবথেকে বড় অঙ্ক আপনারা মেলাতে পেরেছেন। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত নবাগত শিক্ষকদের আরও একবার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো আপনাদের সাহায্য করার জন্য যে ভিডিওটা প্রস্তুত করেছি, একদম অফিসিয়াল কনফার্মেশন। দেখুন, কিছু আছে যেমন মুর্শিদাবাদ ডিপিএসসির ক্ষেত্রে 6 তারিখ 7 তারিখ তাদের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু সে অর্থে নেই, মুখের ভারবাল কথা কিন্তু মুর্শিদাবাদ ডিপিএসসির ক্ষেত্রে এসে যে 6 তারিখ সামথিং দুটো হাফে দেন 7 তারিখের কথাও শোনা যাচ্ছে। বাট আমি একদম অফিসিয়ালভাবে, অর্থাৎ অফিসিয়ালভাবে যে কটা ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে পাওয়া গেছে সে কটা ডিস্ট্রিক্ট নিয়ে আগে কথা বলবো, যেগুলো অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং যে ক্ষেত্রে যেগুলো আসেনি সেগুলো পরবর্তীতে পেলে আমি দিয়ে দেবো ভিডিও আকারে। তো তার আগে যে বিষয়টা জানাই, যে কাউন্সিলিংয়ে কিন্তু আপনার অবশ্যই ডিপিএসসিতে উপস্থিত হতে হচ্ছে, যেটা আমরা বহু ভিডিওতে আমরা আলোচনা করেছি, আমরা বলেছি। তো সেই ভিডিওগুলোতে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি আরও একবার লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, যাতে সমস্ত ভিডিওগুলো কাউন্সিলিং নিয়ে আপনারা পেয়ে যান, যাতে আপনাদের সুবিধা হয়। সেই সাথে যে 8টি ডিস্ট্রিক্ট, আপাতত 8টি ডিস্ট্রিক্টে অফিসিয়াল কনফার্মেশন আমরা পেয়েছি, যেমন কাউন্সিলিং ডেট ফর দ্য ভেরিয়াস ডিপিএসসি। তো আলিপুর ডিপিএসসির ক্ষেত্রে 8ই ফেব্রুয়ারি, একটা দিনেই তাদের সমস্ত কাউন্সিল, মানে তাদের যে ভ্যাকান্ট যে সিটটা আছে সেই ভ্যাকান্ট সিটের মধ্যে কিন্তু আলিপুরদুয়ার ডিপিএসসি তাদের কাউন্সিলিং করাচ্ছে। বীরভূমের ক্ষেত্রে সে তারিখটা হচ্ছে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ, অর্থাৎ 3 দিন ধরে ফেব্রুয়ারি মাসে এদের কিন্তু কাউন্সিলিং হবে। মালদার ক্ষেত্রে 7, 8, 9, ঝাড়গ্রামের ক্ষেত্রে 6, 7, 8, নর্থ 24 পরগনার ক্ষেত্রে 6, 7, সাউথ 24 পরগনার ক্ষেত্রে 7, 8, 9, হাওড়া জেলার ক্ষেত্রে 6, 7 এবং বর্ধমানের ক্ষেত্রে 6, 7, 8, 9। অর্থাৎ এগুলো কিন্তু অফিসিয়াল ইনফরমেশন। আশা করা যায় আপনারা এই নোটিশগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়েছেন, কারণ আমরা কিন্তু এই ডিসক্রিপশানে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়েছি, এবং সেখানে লিস্ট উইথ নোটিফিকেশান আমরা কিন্তু সেইটার মধ্যে দিয়ে দিয়েছি। অর্থাৎ ডেসক্রিপশানে গিয়ে আপনি যদি ওই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন কি না এই সমস্ত রিগার্ডিং নোটিশগুলো, এবং তার সাথে প্রতিটা ডিপিএসসি যেগুলোতে আমরা কাউন্সিলিং লিস্টটা পেয়েছি যে আপনার নাম তার মধ্যে আছে কি নেই, তো সেই সম্পর্কিত জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই ঠান্ডা মাথায় কাউন্সিলিং করবেন। কাউন্সিলিংয়ে তড়িঘড়ি কিছু করার নয়। সব থেকে বড় ঝামেলা আপনার মিটে গেছে, আপনি শর্ট লিস্টেড হয়েছেন, সে বিশ্বাসটা আপনি করতে শিখুন, আপনি শিক্ষক হয়ে গেছেন। এবার যে ফার্দার প্রসিডিংগুলো থাকবে আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে। আপনি ওখানে যাবেন, ওখানে গিয়ে আপনার টেস্টিমোনিয়ালস, আপনার ডকুমেন্টস ওখানে সাবমিট করবেন। আশা করি একটা দুটো সাদা পেজ নিয়ে যাবেন, যাতে করে যদি কোনো অ্যাপ্লিকেশন ওখানে দিতে কোনো ডকুমেন্টে ফল থাকে, দেন একটা অ্যাপ্লিকেশন করে কাউন্সিলিংটা কিন্তু করে নিয়ে আসবেন। আর অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটারের দিকে তাকিয়ে থাকবেন যে ওখানে ডিপিএসসি চেয়ারম্যানের সই আছে কিনা। তো কিছু যাবতীয় জিনিসগুলো, এবং স্কুলটা সঠিকভাবে চুজ করবেন। তো এই যাবতীয় বিষয়গুলো আশা করি আপনাদের কাছে ধারাবাহিকভাবে তুলে ধরতে পারছি। তো আশা করি চ্যানেলটি আপনাদের পছন্দ হচ্ছে, অনেক ফিডব্যাক পাচ্ছি। যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট সেকশনে জানান, এবং এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন ফার্দার আপডেটের জন্য।